হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃত শ্রবণ করার জন্য সকলকে সুস্বাগতম। আজকে আমরা শ্রবণ করতে চলেছি কিভাবে গঙ্গা মাতা দীর্ঘদিন তপস্যা করার পর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হন, তারপর যমুনার তীরে বা যমুনা নদীতে তিনি অনেক লীলা করেছেন, তার বন্ধুদের নিয়ে, তার সখীদের নিয়ে, এবং বৃন্দাবনের যমুনার তীরে বিভিন্ন প্রকার লীলা করতেন। আমরা জানি কেশী দানবকে হত্যা করেছেন যমুনার তীরে। আমরা কালীয় নাগ দমন লীলা শ্রবণ করেছি, যে কিভাবে যমুনার জলে ঝাঁপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের ফণার উপরে তিনি নৃত্য করেছিলেন এবং এই কালীয় নাগকে যমুনা থেকে দূরে পাঠিয়েছিলেন। এই যে যমুনার বুকে ভগবান শ্রীকৃষ্ণ এত কিছু লীলা করছেন, এই সমস্ত দেখে মা গঙ্গা একটু বিষণ্ণ হন, তার মন একটু খারাপ হয়। তিনি ভাবতে থাকেন, যমুনা দেবী কত সৌভাগ্যবান যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে এই ধরাধামে তার বুকের উপর কত লীলা করছেন। আমি কি এতই দুর্ভাগিনী? আমার ভাগ্যে কি ভগবানের পাদপদ্ম স্পর্শ হবে না? আমাকে কি ভগবান কৃপা করবেন না? গঙ্গা দেবী এইরকম মনোবাঞ্ছা নিয়ে দীর্ঘদিন ধরে ভগবানের তপস্যায় রত ছিলেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেন, অতি শীঘ্রই আমি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তোমার বুকের উপর খেলা করব। বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিহার। কৃষ্ণচন্দ্রের এই সমস্ত লীলা দর্শন করে গঙ্গা মাতার খুব ইচ্ছা হয়েছিল যে ভগবান যেন আমার বুকে এসে এই রকম লীলা করেন, আমাকেও যেন যমুনার মতো সৌভাগ্যবতী করে তোলেন। কবে হইবে মোর যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। এইভাবে গঙ্গা দেবী দীর্ঘদিন ধরে তিনি তপস্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। কবে সেই দিন উদয় হবে যেদিন ভগবান এসে আমার বুকের উপর খেলা করবেন। যদ্যপিহ গঙ্গা অজভবাদি বন্দিতা, তথাপিও যমুনার পদ সে বাঞ্ছিতা। যদিও মা গঙ্গার মহিমা অসীম, অজ ভবাদি বন্দিতা, অজ মানে ব্রহ্মা, ভব মানে শিব, ব্রহ্মা শিব আদি মহান বৈষ্ণবরা এই মা গঙ্গার স্তুতি করেন, মা গঙ্গার বন্দনা করেন, বন্দিতা। তথাপিও গঙ্গা দেবীর মনে একটা আক্ষেপ, ভগবান শ্রীকৃষ্ণ কবে আমার বুকে এসে খেলা করবেন। তথাপি যমুনার পদ সে বাঞ্ছিতা। যমুনা যেভাবে ভগবানের কৃপা লাভ করলেন, সেই রকম কৃপা তো আমি পাচ্ছি না, আমি তো সেখান থেকে বঞ্চিত। সেই ভগবানের কৃপা আমি কবে পাব? বাঞ্ছাকল্প তরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। সেই যে মা গঙ্গা দীর্ঘদিন ধরে ভগবত চিন্তায় মগ্ন ছিলেন, কবে প্রভু আমার বুকে আসবেন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই সেই গঙ্গা দেবীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে ছোটবেলায় গঙ্গার বুকে কত না লীলা করলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় নিমাই বা বিশ্বম্ভর নামে খ্যাত ছিলেন, এবং ছোটবেলায় তিনি যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তে যেতেন, পড়াশোনা করে এসেই গঙ্গায় চলে যেতেন। গঙ্গার তীরে সেখানে হাজার হাজার শিশু তারা আসতেন, তারা এই গঙ্গায় স্নান করতেন। তখন নবদ্বীপ ছিল সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাস্থান। তো সেই জন্য আজকে যেমন আমাদের পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী বিলেতে পড়াশোনা করতে যান, ঠিক তদ্রূপ সেই সময় সারা পৃথিবী থেকে মানুষ আসতেন এই নবদ্বীপে পড়াশোনা করার জন্য। এবং অনেকগুলি কলেজ ছিল নবদ্বীপে, যেমন গঙ্গাদাস পণ্ডিতের কলেজ,
আমরা জানি সার্বভৌম ভট্টাচার্যের ভাই বিদ্যা বাচস্পতি, তারও কলেজ ছিল। এরকম অনেক বিখ্যাত বিখ্যাত অধ্যাপকের তাদের কলেজ বা স্কুল ছিল, সেখানে স্টুডেন্টরা আসতেন এবং পড়াশোনা করতেন। নিমাই কিন্তু বেছে নিয়েছিলেন গঙ্গাদাস পণ্ডিতকে, এবং এই গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়াশোনা করার পর তিনি আসতেন বাড়িতে স্নান করার যাবতীয় তেল, গামছা, গঙ্গা পূজার জন্য ফুল, ধূপ ইত্যাদি নিতেন, তারপরে গঙ্গায় গিয়ে স্নান করতেন। ওই সময় হাজার হাজার শিশু আসতো গঙ্গায় স্নান করার জন্য, আর চৈতন্য মহাপ্রভু বা নিমাই যেচে যেচে সকলের সাথে কলহ দ্বন্দ্ব শুরু করতেন। এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ অন্য অন্যে কলহ করেন অনুক্ষণ। এক একটা স্কুলে বা কলেজে, অর্থাৎ একজন অধ্যাপকের আন্ডারে প্রায় 1000 স্টুডেন্ট ছিল। এরকম অনেক অধ্যাপক ছিলেন, তাহলে কত হাজার হাজার স্টুডেন্ট তখন পড়াশোনা করতো নবদ্বীপে। তারা সবাই ওই গঙ্গায় আসতেন, আর চৈতন্য মহাপ্রভু সবার সাথে তর্ক করতেন। তর্ক করতে করতে কি হতো শ্রবণ করুন। প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল, পড়ুয়া গণের সহ করেন কন্দল। চঞ্চল স্বভাব, আর নিমাই একটু বেশি চঞ্চল। সমস্ত শিশুদের সাথে কন্দল শুরু করতেন। কিভাবে করতেন? কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কেহ বলে এই দেখো আমি শিষ্য যার। তো কেউ বলতেন না তোমার যে শিক্ষাগুরু, তোমার টিচার বেশি বুদ্ধি শুদ্ধি নেই, আমার টিচারের কত বুদ্ধি জানো, আমার বুদ্ধি দেখো, তাহলে আমার টিচারের কত বুদ্ধি বুঝতে পারবে। এইভাবে শুরু হতো। এই মতো অল্পে অল্পে হয় গালাগালি, তবে জল ফেলা ফেলি তবে দেয় বালি। এইভাবে তর্ক শুরু হয়ে যেত। এইভাবে তর্ক করতে করতে আস্তে আস্তে ঝগড়ার আকার ধারণ করত। তারপরে গালাগালি শুরু হয়ে যেত। তারপরে এগুলো সব হতো গঙ্গার তীরে। তারপরে গঙ্গার জলে নেমে জল ছিটাছিটি শুরু হয়ে যেত, এবং অবশেষে ঝগড়া যখন আরো তুমুল আকার ধারণ করত, তখন সে জলের নিচে থেকে বালি একজন আরেকজনের উপর ছুঁড়ে মারত। তবে হয় মারামারি, যে যা হারে পারে, করদম ফেলিয়া কারো গায়ে কেহ মারে। তারপর বালি দিয়ে, তারপর কাদা ছোড়াছুড়ি, তারপর হাতাহাতি, হাতাহাতি হতে হতে তারপর লাপটা লাপটি, তারপরে একজন অপরজনকে কাদার মধ্যে ফেলে মারত, কাদায় লাপটা লাপটি চলত। রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে, মারিয়া পলাই কেহ গঙ্গার ওপারে। কেউ যখন একটু দুর্বল হয়ে যেত তখন রাজার দোহাই দিত, দেখ নিমাই এটা কিন্তু ভালো হচ্ছে না, আমি কিন্তু রাজার কাছে কমপ্লেন করব, তোমাকে আচ্ছা করে সাজা দেবে। আবার কেউ কেউ কি করতেন, মারিয়া পলাই কেহ গঙ্গার উপরে। আবার কেউ কেউ একজন আরেকজনকে মেরে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে ওই পারে চলে যেতেন। এইভাবে একটা ঘাটে নয়, অনেক ঘাটে গিয়ে এরকম কোন্দল শুরু করতেন নিমাই তার সাথীদের নিয়ে, আর গঙ্গা জলকে একদম কর্দমাক্ত করে তুলতেন। এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল, বালি কাদাময় সব হয় গঙ্গা জল। এইভাবে গঙ্গার জল একদম ঘোলা হয়ে যেত, কাদা বালিতে ভর্তি হয়ে যেত। জল ভরি বারে নাহি পারে নারীগণ, না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন। নবদ্বীপবাসীরা তারা স্নান করতে যেতেন, তারা ওই ঘাটে এই সমস্ত ছাত্রদের বা নিমাইয়ের সমবয়সী বন্ধুদের নিয়ে নিমাই এইরকমভাবে উৎপাত করতেন এবং গঙ্গা জলকে এরকম ঘোলা করে দিতেন, যারা নবদ্বীপবাসী স্নান করতে যেতেন তারা স্নান করতেও পারতেন না ওই ঘোলা জলে। আর নারীরা, মহিলারা, তারা খাবার জল গঙ্গা থেকে নিয়ে আসতেন ঘোড়া করে বা কলসি করে। খাবার জন্য তো স্বচ্ছ জলের দরকার, কিন্তু এই নিমাইয়ের বন্ধুরা এইরকমভাবে প্রতিটা ঘাটকে কর্দমাক্ত করে রাখত, তারা জল নিতেও পারতেন না।
পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায় এই মতো প্রভুপতি ঘাটে ঘাটে যায়। বিশ্বম্ভর খুব চঞ্চল ছিলেন। এই ঘাটে কিছুক্ষণ অন্য শিশুদের সাথে লড়াই করে আবার অন্য ঘাটে চলে যেতেন। এই বিশ্বম্ভরের জ্বালাতন সহ্য করতে না পেরে, বিশেষ করে ওই যে সময়টায় বিশ্বম্ভর যেতেন সেই সময় নবদ্বীপবাসীরা সহজে বের হতেন না। স্নান করতে হলে তার আগে করে নিতেন কিংবা তার পরে যেতেন। জল আনতে হলে মহিলারা চেষ্টা করতেন খুব সকাল সকাল যেতে কিংবা পরে যেতে। নিমাইয়ের ভয়ে ওই সময় মানুষজন যেতেই চাইতেন না গঙ্গায়। কিন্তু তথাপিও সকলের সময় অ্যাডজাস্ট হয় না, তথাপিও ওই সময় গঙ্গার তীরে অনেক ভিড় থাকত। প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পায়, ঠাকুর কলহ করে প্রতি ঠাঁই ঠাঁই। প্রত্যেকটা ঘাটে ঘাটে গিয়ে যেচে যেচে সকলের সাথে কোন্দল বানাতেন প্রতি ঠাঁই ঠাঁই। প্রতিটা জায়গায়, জলে, ডাঙায়, সর্বত্র। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। দু চার দণ্ড এক ঘাটে থাকতেন, তারপরে আরেক ঘাটে যেতেন। এইভাবে গঙ্গার দুই তীরের ঘাট, এই পারের ঘাট থেকে সাঁতার কেটে ওই পারের ঘাটে যেতেন, আবার ওই পারের ঘাট থেকে সাঁতার কেটে এই পারে চলে আসতেন। গঙ্গার কোনো তীরেই শান্তি ছিল না, সর্বত্রই নিমাইয়ের রাজত্ব চলছিল। এইভাবে মা গঙ্গার উপরে নিমাই তার বন্ধুদেরকে নিয়ে অজস্র লীলা করেছেন। আর সেই পরম প্রভু শ্রী বিশ্বম্ভরের শ্রীচরণ পেয়ে মা গঙ্গা অত্যন্ত প্রসন্ন হয়েছেন। কেননা তার বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, কবে আমার প্রভু এসে আমার বুকে খেলা করবেন। এইভাবে এই সমস্ত খেলা উপভোগ করে মা গঙ্গা অত্যন্ত প্রসন্ন। আর এই সমস্ত লীলাকথা শ্রবণ করে আপনারাও প্রসন্ন। এই রকম আকর্ষণীয় মজাদার অনেক অনেক লীলা চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় করেছেন শ্রী নবদ্বীপ ধামে গঙ্গা নদীর তীরে। আপনারা যদি সব লীলা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে সব লীলাগুলি সাজিয়ে রাখা আছে, আপনারা সেখান থেকে শ্রবণ করতে পারেন। আর ভবিষ্যতের লীলাগুলি যদি শুনতে চান তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনাদের মোবাইলে ইউটিউবে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার একটি করে নতুন ভিডিও আপলোড হয়ে যাবে। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর লীলাকথা শ্রবণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।